হাত কোথায় রাখবেন? একদল বলতেছেন বুকের উপরে, আরেকদল বুকের নিচে নাভির উপরে, আরেকদল নাভির নিচে, আরেকদল কিছুই পায় না, তখন হাত ছেড়ে দিয়ে। আমরা জানবো সহিহ হাদিসে, বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত রাখার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথম থেকে শুরু করি, নিচ থেকে শুরু করি, একের উপরে গিয়ে আমরা ইনশাআল্লাহ ওখানে রেখে দেবো আল্লাহ করে। যারা বলতেছেন যে হাত ছেড়ে দিতে হবে, মালিকি মাযহাবের কিছু লোক এটা মানতেছে। এর কোনো বিশুদ্ধ হাদিস তো নেই, এর কোনো প্রমাণই নেই। বরং একটা পাওয়া যায় যে খলিফা মানসুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এতই প্রহার করেছিল যে তার দুই হাত ডানা ভেঙে দিয়েছিল। তিনি এই হাত দুইটাকে উঠিয়ে বুকে বাঁধতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়তেন। ওইটাই তার অনুসারীরা হয়তোবা গ্রহণ করে নিয়ে তারা হাত ছেড়ে নামাজ পড়ে। এর কোন দলিল বিশুদ্ধ নেই, বরং মুয়াত্তা মালিকে বুকের উপর হাত বাঁধতে স্পষ্ট হাদিসে আছে। বুঝা গেল? এভাবে এই পক্ষে হাসান বসরি, কি বলে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা এবং ইবনে জুবাইর থেকে কিছু বর্ণনা এসেছে যে তারা ওই হাত ছেড়ে নামাজ পড়তেন। তার থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা বিন শুবা এবং ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর থেকে যে হাত ছেড়ে নামাজ পড়তেন। তবে সবগুলি হাদিস বর্ণনা এই সাহাবীদের থেকে, আল্লাহ রাসূল থেকে তো নাই। এই তিনজন সাহাবী থেকে এই ধরনের তিনটা বর্ণনা এসেছে যে তারা হাত ছেড়ে নামাজ পড়তেন, কিন্তু সবগুলি গ্রহণযোগ্য না, প্রত্যাখ্যানযোগ্য। সবগুলি জয়ীফ, সবগুলি দুর্বল। আর রাসূলের সহিহ হাদিসের বিপরীত গ্রহণ করা যাবে। কোন সাহাবীর যদি কোনো কথা বা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ বা কথার বিপরীত হয়, গ্রহণ করা যাবে? যাবে না। আর যেহেতু দুর্বল, দুর্বল মানে তারা করেন নাই। দুর্বল বর্ণনা মানে হলো যে তাদের থেকে এটা সহিহ না, মানে তারা করেন নাই, এটাই ঠিক। কারণ একটা দুর্বল বর্ণনা বলবেন যে ঠিক করেছেন, এর কোনো বিশ্বস্ত আপনি বলতে পারবেন না। এর জন্য দেখুন ফতুল কাদির ইবনুল হুমামের প্রথম খণ্ড 117 পৃষ্ঠা। এরপরে আসেন যেটা নাভির নিচে হাত বাঁধা। নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে 4টা হাদিস এসেছে এবং 2টা আসার এসেছে। আমরা একটা একটা করে যদি জানি তাহলে আমরা বুঝতে পারব। প্রথম যেটা বর্ণনা, সেটা আবু দাউদ শরীফে এই বর্ণনাটা এসেছে। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বর্ণনাটা বর্ণিত হয়েছে। কি বলছেন? ইন্না আলিয়ান ক্বালা আস-সুন্নাতু ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা আস-সুররা। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুন্নাত হলো একটা কাফ, এই এটা কাফ বলে আর কি, হাতলি আর একটা হাতলির উপরে তাহতা আস-সুররা, নাভির নিচে রাখা, এটা সুন্নাত। এই হাদিসটাই ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে আবি শাইবা, ইমাম দারাকুতনি, ইমাম বাইহাকি, আবু হুযায়ফা সাহাবী থেকে বর্ণনা করেছেন একইভাবে। এই দুই বর্ণনা সম্পর্কে আল্লামা জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি, জাইলাই তার কিতাব নাসবুর রায়া, ভালো করে শুনেন, হেদায়েত শরীফে যে সমস্ত হাদিসগুলি এসেছে এগুলি তিনি ছানবিন করেছেন 4 খণ্ডে নাসবুর রায়া। তিনি হানাফি মানুষ। আল্লামা জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঠিক একইভাবে ফতুল কাদের ইবনুল হুমাম, জাইলাই প্রথম নাসবুর রায়া প্রথম খণ্ড 313 এবং আল্লামা ইবনুল হুমাম ফাতুল কাদের প্রথম খণ্ড 117, সকলেই বলতেছেন যে এই 2টা হাদিসের বর্ণনাতে, আবু হুযায়ফার বর্ণনা এবং আবু হুরায়রার বর্ণনা, এই 2 বর্ণনাতেই রয়েছে কে? আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি আল কুফি। এই বর্ণনাকারী সকলের মতেই দুর্বল, এর হাদিস গ্রহণযোগ্য না। বুঝতে পারলেন? আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মাইন এবং হাদিস বিশেষজ্ঞরা সকলেই তাকে জয়ীফ বলে, এই বাজে একজন বর্ণনাকারী ছিল, এটা তারা বলেছেন। বরং আল্লামা ইবনুল হুমাম সকলেই একমত যে এই রাবী বর্ণনাকারী দুর্বল, এর হাদিস গ্রহণযোগ্য না, এটা বর্ণনা করছেন। তাহলে বোঝা গেল যে আবু দাউদ, বরং আল্লামা জাইলাই রাহমাতুল্লাহ আরো বলছেন যে আবু দাউদ শরীফের, আবু দাউদ যে একটা হাদিসের কিতাব, ইমাম আবু দাউদ থেকে যারা কপি করেছেন এরা অনেকেই, এর মধ্যে ইবনু দাসা তার একজন ছাত্র, এই শুধু এই হাদিসটাকে বর্ণনা করেছেন, বাকিরা বর্ণনাই করেন নাই। আবু দাউদের যে কপি বানিয়েছেন ইমাম আবু দাউদ থেকে তার ছাত্ররা বা তার পরবর্তীরা,
ইবনে বাসার যে কপি, শুধু এই কপিতে এই হাদিসটা এসেছে বর্ণনাটা, বাকি অন্যরা যে বর্ণনা করেছেন এর কপি, তাদের কপিতে হাদিসটা বর্ণনাই করেন নাই। আমার কাছে যে পুরাতন আবু দাউদ আমি পড়েছিলাম, ওই হাদিসটা তার মূল গ্রন্থই লেখেন নাই, বরং হাসিয়ার মধ্যে লিখে রেখেছেন। তাহলে বোঝা গেল যে বিশুদ্ধ তো না, তারপরেও ইমাম আবু দাউদ এই হাদিসটা তার যে সঠিক নুসখা বা কপি তার মধ্যে এটাকে স্থানে দেন নাই। এরপরে যে বর্ণনাটা আছে তাউসের যেটা বর্ণনা, যেটা মুসনাদে ইবনে আবি শাইবা যেটা বর্ণনা করছেন, ইবনে আবি শাইবার বর্ণনায় যেটা কথা এসেছে যে আল্লাহ রাসূল নাভির নিচে হাত রাখতেন, এই হাদিস সম্পর্কে আল্লামা শেখ মোহাম্মদ হায়াত সিন্দি হানাফি বলছেন তার কিতাব ফাতহুল গাফুর ফি ওয়াদিল আইদি আলা সুদুর, বুকের উপর হাত রাখার ব্যাপারে তিনি একটা কিতাব লিখেছেন। বলতেছেন যে ইবনে আবি শাইবা এবং মুসনাদে আহমদের যেটা আসল কপি আমি পড়েছি, সেখানে তাহাতাস সুররা নাভির নিচের কথাটাই উল্লেখ নাই। তাহলে বর্ণাকারী বর্ণনা করার সময় বাড়াই দিয়েছে। বুঝতে পারলেন? যারা কপি বানাইছে, কপি বানাবার সময় হয়তো তিনি হানাফি মাযহাবের লোক ছিলেন, হ্যাঁ, কারণ অন্য মাযহাব তাহাতাস সুররা বা নাভির নিচের পক্ষে না, ওই তাহাতাস সুররা নাভির নিচের কথাটা বাড়াই দিয়েছেন। ইমাম তিনি একজন আল্লামা মোহাম্মদ হায়াত সিন্দি হানাফি মাযহাবের একজন বিজ্ঞ আলেম, তিনি বলছেন যে এটা বাড়াই দিয়েছে, এর আসল কপিতে এই কথাটুক নেই। ঠিক এইভাবে যে সমস্ত বর্ণনাগুলি বা আসারগুলি বর্ণনা করেছেন সবগুলি গ্রহণযোগ্য না, সবগুলি দুর্বল। এক কথায় এজন্য আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী বিশ্ব এখন মানে সর্বশ্রেষ্ঠ যিনি মুহাদ্দিস ইন্তেকাল করেছেন গত বছর, তিনি বলছেন যে বুকের ওপর ছাড়া এর নিচের গুলি সব একটাও গ্রহণযোগ্য না, হয় যঈফ জিদ্দান, দুর্বল, অত্যন্ত দুর্বল, অথবা এর কোনো প্রমাণই নেই, এর কোনো আসলই নেই। এজন্য বন্ধুগণ, নিঃসন্দেহে যারা নাভির নিচের পক্ষে হাদিস নিয়ে এসেছেন এগুলি একটাও গ্রহণযোগ্য না, বিশেষ করে সহিহ হাদিসের উল্টা সহিহ হাদিসগুলি আমরা পরে পাচ্ছি। এরপরে যেটা হলো যে নাভির উপরে, এটা হলো নাভির নিচে, এর কোন সহিহ দলিল নেই। নাভির উপরে এর ব্যাপারেও কোন সহিহ হাদিস নেই। হযরত আলী থেকে যেটা বর্ণনা এসেছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর উল্টা বর্ণনা করেছেন। তিনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত কায়েম করো। ওয়ানহার ব্যাখ্যা করেছেন হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, একাধিক সাহাবী। ওয়ানহার মানে বুকের উপরে হাত বাঁধো, অর্থাৎ বুকের উপরে হাত বেঁধে তুমি সালাত কায়েম করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে হাদিস আসতেছে যে নাভির নিচে বাঁধা সুন্নাত। এজন্য আল্লামা আব্দুল হাই লাখনাবী বলতেছেন যে নাভির নিচে হাত বাঁধা হাদিসটা দুর্বল, যেটা সহিহ হাদিস ওয়াইল বিন হুজুরের পরে আসবে, এর মুখালিফ হওয়ার কারণে সেটা আমলের যোগ্য না। এবং আল্লামা নাসবুর রায়ার মধ্যে সম্ভবত বলছেন যে এটা হযরত আলীর উক্তি, হযরত আলীর নিঃশক্তি, রাসূল থেকে এটা প্রমাণ নেই। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে নাভির নিচে এবং উপরে এর কোন সহিহ দলিল নেই, আর হাত ছাড়া তো কোনো দলিলই নেই। বাকি থাকলে এখন বুকের উপরে, বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই হলো সঠিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস এসেছে। প্রথম যেটা হাদিস সেটা হলো বুখারী শরীফের, হযরত সাহল ইবনে সাদ বলছেন, কানা নাসুন ইউমারুনা আন ইউদা ইয়াদুল ইউমনা আলা দিরাইহিল ইসরা ফিস সালাহ। হযরত সাহল বিন সাদ বলছেন যে আমাদের যুগে অর্ডার করা হতো একে অপরে কি, যে ডান হাত বাম হাতের জেরা মানে গজ হাতের উপরে রাখা, একটা হাত আর একটা হাতের উপরে, পুরো একটা হাত আর একটা হাতের উপরে রাখতে হবে। এখন স্বাভাবিক আপনি একটা হাত আর একটা হাতের উপর রাখেন, নাভির নিচে যাওয়া সম্ভব? নাভির উপরে সম্ভব হলে কুজু হয়ে রাখবেন নাকি? তাহলে অবশ্যই আপনার সিনার উপরে এমনি চলে আসতেছে। এই সিনার ব্যাপারে এখন কোথায় রাখবেন, এই হাদিসে কিন্তু কোথায় রাখবেন স্পষ্ট নেই, এক হাত আর এক হাতের উপরে। ওয়াইল বিন হুজুরের হাদিস যেটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে, সেখানে বলছেন কি, হাদিসে বলছেন যে সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি। ওয়াইল বিন হুজুর সাহাবী বলছেন
যে আমি রাসূলের সঙ্গে নামাজ পড়েছি, তার ডান হাত বাম হাতের কোথায় রেখেছেন? আলা সাদরিহি, তার বুকের উপরে রেখেছেন। এই হাদিসটা সকলের কাছে কি সহিহ। তাহলে সদর স্পষ্ট বুক পাওয়া গেল। এরপরে দ্বিতীয় যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করতেছেন হিলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেখানে বলছেন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানসারিফু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন। ওয়া রাআইতুহু ইয়াদাউ হাদিহি আলা সাদরিহি, এবং আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত কোথায় রেখেছেন? আলা সাদরিহি, বুকের উপরে। এটা হাদিসটাও সহিহ। তৃতীয় যে হাদিসটা ইমাম আবু দাউদ মারাসিলের মধ্যে বর্ণনা করেছেন, সেখানে বলা হচ্ছে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি। তাউস তাবি বর্ণনা করছেন রাসূল থেকে সরাসরি, থেকে মারাসিল বলা হয়, মুরসাল হাদিস। যদি কোনো তাবি সরাসরি রাসূল থেকে বর্ণনা করেন সেটা কি মুরসাল হাদিস হয়। বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ডান হাত বাম হাতের উপরে, দুইটাকে বুকের উপরে বেঁধে রেখেছেন। বুঝতে পারলেন? এই হাদিসটাও সহিহ। মারাসিল ইমাম শাফি ব্যতিরিকে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল সকলের নিকটেই গ্রহণযোগ্য। ইমাম শাফি শুধু বলছেন যে অন্য রিওয়ায়াতে এটাকে এর দলিল থাকতে হবে। তো অন্য রিওয়ায়াতে আমরা সহিহ সাহাবী থেকে আমরা দলিল পাচ্ছি, এজন্য বুকের উপরে হাত বাঁধাটাই কি সহিহ। ঠিক এইভাবে এজন্য ইমাম 4 নম্বর যেটা দলিল, যে ইবনে আব্বাস, হযরত আলী, তারা ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারের ব্যাখ্যা করেছেন যে তোমরা বুকে হাত বেঁধে নামাজ কায়েম করো। যে বর্ণনাটা তাফসীর ফাতহুল বায়ান, তাফসীরে তাবারি, তাফসীর আহকামুল কোরআন, ইবনে আরবি, বাইহাকি, এই সমস্ত এই গ্রন্থে এই তাফসীরকে তারা গ্রহণ করেছে এবং বর্ণনা করেছেন। তাহলে বন্ধুগণ, নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম যে বুকের উপরে হাত বাঁধা এই দলিলগুলি অত্যন্ত শক্তিশালী এবং যার মধ্যে কোনো খেলাফ নেই। এই জন্য হানাফি মাযহাবের বড় বড় ওলামাদেরও কিছু কাউল রয়েছে। এখান থেকে আজকে থাক, বুকের উপরে হাত বাঁধার হিকমত কি এবং এর ফায়দা কি, এবং অন্য অন্য ওলামারা বুকের উপর হাত বাঁধার ব্যাপারে কি মত পোষণ করেছেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বাকিটা পূরণ করব। সংক্ষিপ্ত আমরা জানতে পারলাম যে বুকের উপরে হাত বাঁধা এটাই সহিহ বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধে নামাজ আদা করতেন, আমাদেরই সেটা করতে হবে। বাকিগুলির কোনো সহিহ দলিল নেই। এ পর্যায়ে আমরা বাকি কথা পূরণ করার পরে মহিলা এবং পুরুষের মধ্যে হাত রাখার কোনো পার্থক্য আছে কিনা, হাত যে আমরা রাখবো কিন্তু বাঁধবো কিভাবে, এটা এবং এর পরবর্তীতে আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে আমাদের বাকি ওলামাদের কাউল বা কথা। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বিশুদ্ধ হাদিসের আলোকে কিছুটা আমরা জানতে পেরেছি। আজকে আমরা আলোচনা করব বাকি যে আমরা হাত কোথায় রাখবো এই বিষয়টা আমাদের আলোচনা হয়েছিল। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি সহিহ হাদিসের আলোকে যে আমরা বুকের উপরে হাত বাঁধবো। এ পর্যায়ে আমরা হাদিসের যে দলিলগুলি উল্লেখ করেছি এবং যে সমস্ত যারা বলেছেন যে এই বুকের উপর ছাড়াও নাভির নিচে বা উপরে, এই সমস্ত সবগুলি হাদিস দুর্বল। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি তার কিতাবে লিখেছেন যে এই বুকে হাত বাঁধা ছাড়া হাদিসগুলি হয় যঈফ, দুর্বল, অথবা লা আসলালা, যার কোনোই পাত্তাই নেই, যার কোনো ভিত্তিই নেই, হয় ভিত্তিহীন অথবা অত্যন্ত দুর্বল। এজন্য আমাদের বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে এটাই হলো প্রাধান্য পায়। বুকে হাত বাঁধার উপরে, বুকে হাত বাঁধার কিছু হিকমত বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরাম বলেছেন قال العلماء والحكمة في هذه الهيئة أنه صفة السائل الذليل। হিকমত বর্ণনা করতে গিয়ে বলছেন বুকে হাত বাঁধা যে এটা একজন অত্যন্ত বিনয়ী ব্যক্তির চাওয়ার একটা আলামত। যখন কেউ কিছু দেখবেন ভয় পেলে বা চাইতে গেলে দেখবেন, এমনি নর্মাল একটা ছোট বাচ্চা যদি আপনার সামনে এসে দাঁড়ায়, দেখবেন যে হাতটা বুকে বেঁধেই দাঁড়িয়েছে। বলা হচ্ছে
যে হিকমত একটা হলো যে একজন অত্যন্ত বিনয়ী, কারণ সালাতটা কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, একজন বিনয়ী ব্যক্তির একটা সুরত এটাই প্রমাণ করে বুকে হাত বাঁধা। দ্বিতীয়, ওয়াহুয়া আমনাউ মিনাল আবাদ, এবং এই বুকে হাত বাঁধলে মানে বিনা প্রয়োজনের কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। যদি হাতটা উপরে থাকে খামাখা, তাহলে হাত নড়বে না, স্পিচ নিচে যাবে না, আশেপাশে নড়বে না, এটা বেহুদা কাজ থেকে মানুষকে কি করে, হেফাজত করে। 3 নাম্বার, ওয়া আকরাবু ইলাল খুশু, বুকে হাত বাঁধলে মানুষের কি হয়, খুশু এবং খুজু। এর আগে যেটা আমাদের আলোচনা হয়েছে যে নামাজ কবুলের প্রথম শর্ত ছিল কি, খুশু এবং খুজু, যেটা নামাজের মূল পাঠ বা মূল আত্মা। তো এই বুকের উপরে হাত বাঁধলে মানুষের খুশু এবং খুজু কি হয়, অধিক আকারে হয়। এরপরে যেটা হলো যে আল কালবু মাওদিউন নিয়া, নিয়তের স্থান কোনটা, দিল, এবং দিল হচ্ছে ইমানের মারকাজ, ইমানের সেন্টার। কাজেই মানুষের গুরুত্বপূর্ণ একটা জিনিস, মূল্যবান জিনিসকে কিন্তু মানুষ কি করে, হেফাজত করার চেষ্টা করে, ঠিক কিনা? আপনারা দেখবেন যারা টাকা পয়সা কম নাড়াচাড়া করে, যদি 50 টাকা পকেটে রাখে তো বারবার দেখে, বারবার হাত দিয়ে চেপে ধরে, ঠিক কিনা? আমাদের দেশে যখন বাসে ওঠেন কি করেন, পকেটটা চেপে ওঠেন না? টাকা যদি থাকে মানি ব্যাগে তো একটু চেপে ধরেন না? তো মানুষের যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা মানুষের প্রয়োজন, যে জিনিসটা মানুষের হেফাজত করে, কোনটা করে, যেটা মানুষের গুরুত্বপূর্ণ জিনিস। তো মানুষের দিলের মধ্যে কি ইমান রয়েছে, যে ইমান হলো এই দিলের ইমান, আর যেই দিল ইমানের কি সেন্টার। এই জন্য আপনি যখন বুকের উপরে হাত বাঁধছেন আপনার এই অন্তরের উপরে, তখন যেন আপনি আপনার ওই ইমানটাকে আপনি মজবুত করতেছেন, হেফাজত করতে চাচ্ছেন। এই জন্যে একজন ইমান বা বুকের উপরে হাত বাঁধার চাইতে লজ্জাস্থানের উপরে বা একটু উপরে হাত বাঁধার চাইতে নিঃসন্দেহে এটা উত্তম, একটা দেখতেও একটা কি উত্তম দেখা যায়। এই বিষয়ে বুকে হাত বাঁধতে হবে, এই বিষয়ে কিছু ওলামাদেরও কথা আমরা দেখতে পাই। যেরকম আল্লামা মুজাদ্দিদউদ্দিন ফয়রুজাবাদী বলতেছেন যে কানা ইয়াদাউ ইয়ামনাহু আলা ইসরাহু আলা সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় হাত বাঁধতেন, ডান হাত বাম হাতের উপরে তার বুকে রাখতেন, আলা সদরি, সদর বলা হয় বুকটাকে, মানে পেটের আপনার অংশ শেষ, বুকটা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াসসাদরু আওসা, মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হলো আপনার কি বুক। অনেকে এখানে বাঁধে না, এই যে বুকের পেটেরই শেষ এখানটা যেটা না। এই জন্যে হযরত মুজাদ্দিদউদ্দিন আর ফয়রুজাবাদী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাত বাম হাতের উপরে বুকের উপরেই বাঁধতেন। ফতহুল গফুর 24 পৃষ্ঠা। ঠিক এইভাবে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লামা ছিলেন যে এমন কোন বিষয় ছিল না যে বিষয়ে তিনি কলম ধরেন নাই। নাহু বলেন, সারফ বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, মানে এত পাণ্ডিত্য সম্পূর্ণ ব্যক্তি। তিনি বলছেন ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইউমনা আলাল ইসরা থুম্মা ইয়াশুদ্দুহুমা আলা সাদরিহি। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রেখে এটাকে ধরে থুম্মা ইয়াশুদ্দুহুমা, দুইটাকে কি করতেন, বাঁধতেন। কোথায়? আলা সাদরিহি, তার বুকের উপরে। এটাও ফাতুল গফুর 24 পৃষ্ঠা, করাচি ছাপা। ঠিক এইভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যা আমরা জানি, তিনি কি বলছেন, তিনিও ঠিক ওইভাবে বলতেছেন যে বুকের উপরেই, নাভির উপরেই, নাভির নিচে তিনি বলেন নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি বই আছে কুনিয়াতুত তালিবিন, 20 পৃষ্ঠায় তিনিও এই নাভির নিচের ফতোয়া তিনি দান করেন নাই, কারণ নাভির নিচের হাদিস জয়ীফ, সকলেই একমতের মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লামা শামসুদ্দিন মির্জা মাজহার জান হানাফি একজন আলেম, তিনি বলছেন কি যে দস্ত দার নামাজে বারাবার সিনা মি বাসাত, ফার্সিতে তার লেখা বই, যে দস্ত মানে হাত, বারাবার সিনা, সিনা কাকে বলি আমরা, সিনা বলি না, বলছেন হাত দুইটা কোথায় রাখতে হবে, সিনার উপরে বাঁধতে হবে। ফাতিহা, এখানে ফটিস্টাটা আসে নাই, উনি বলছেন যে ফাতিহা পড়তে হবে এবং নামাজের মধ্যে আঙ্গুলি ভাবে কি হিলাতে হবে, ওঠাতে হবে।
তাহলে একজন হানাফি জবরদস্ত আলিম তিনি বলছেন বুকেই হাত বাঁধতে হবে। ঠিক এভাবে আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মশহুর আলেম আমাদের ভারত উপমহাদেশে, তিনি বলছেন ইন্না লিওয়াদিল আইদি আলা সুদুরি ফিস সালাতি আসলান আসিলান ওয়া দালিলান দালিলান জালিলান ফালা ইয়ানবাগি লিআহলি আল-ঈমান আল-ইস্তিনকাফ ওয়া কাইফা ইস্তানকিফুল মুসলিমু আম্মা ثبت عن رسول الله صلى الله عليه وسلم الذي قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به بل ينبغي أن يفعل ذلك। আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি বলছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এরই দলিল মজবুত। এটা কোন মুমিনের, কোন ইমানদার ব্যক্তির এটাকে ছেড়ে দেওয়া উচিত হবে না। কেমন করে ছাড়বে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে, যেই রাসূল বলেছেন যে তার দিল, তার মন যতক্ষণ পর্যন্ত আমি জানি এসেছি এটাকে গ্রহণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিয়ে গেছেন, এটা যদি আমার দিল দিয়ে কোন কারণে আমি এটাকে কোন আমার দেশাচার বা আমি আগের একটা উল্টা জানতাম, রাসূলের কথাকে মানতে আমি প্রস্তুত না, আমার দিল রাসূলের হাদিসকে মানতে প্রস্তুত না, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারে না। ফাতুল গফুর 29 পৃষ্ঠা। তাহলে বন্ধুগণ, এইভাবে আল্লামা ইবনু নাজিম হানাফি এবং ইবনু আমির আল হাজ হানাফি তারাও কি বলছেন দেখেন, ইন্না সাবিতা মিনাস সুন্নাহ ওয়াদুল ইয়ামিনি আলা শিমালি ওয়ালাম ইয়াথবুত হাদিসুন ইউজিবুল মাহাল্লা আল্লাযী ইয়াকুনুল ওয়াদউ ফীহি মিনাল ইয়াদাইনি ইল্লা হাদিস ওয়াইল আল মাযকুর। বলছেন যে হাত তো ডান হাত বাম হাতের উপর বাঁধতে, কোথায় বাঁধতে হবে এটা ওয়াইল ইবনে হুজুরের হাদিস ছাড়া অন্য হাদিসে পাওয়া যায় না। আর ওয়াইল ইবনে হুজুর হাদিস এর আগে সপ্তাহে আমরা আলোচনা করেছি কে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি। কি বলেছিলেন? ওয়াইল ইবনে হুজুরের হাদিসটা আমরা কি আলোচনা করেছিলাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি। নামাজে আল্লাহ রাসূল কোথায় হাত বেঁধেছেন? ওয়াইল ইবনে হুজুরের হাদিসটা আপনাদেরকে আবার শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ পড়েছি, দেখেছি তিনি ডান হাত বাম হাতের উপরে রেখে কোথায় রেখেছেন? তার বুকের উপরে তিনি রেখেছেন। তাহলে আমাদের ওই জন্য আপনাদের বলছিলাম যে যারা মুহাক্কিক ওলামা সকল মাযহাবের সবাই যখন সহিহ হাদিস পেয়েছেন তখন জয়ীফ হাদিসগুলি কি করেছেন? ত্যাগ করেছেন। কিন্তু আমরা ওই মুহাক্কিক ওলামাদের পর্যন্ত পৌঁছতে পারি না। আমাদের কিছু পুটি আর ডানিকা মার্কা ওলামা রয়েছেন যারা আমাদেরকে মাফ করবেন, যারা আদৌ জানে না, নিজের মাযহাব সম্পর্ক জানে না, বলতে হয় আমার মাযহাবে আছে। আপনার মাযহাব আপনি জানেন, এর আগে আপনাদের উল্লেখ করছিলাম যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ফিরে এসেছেন সেই মত থেকে, যেটা তার শাগরিদ মুহাম্মদ উল্লেখ করেছেন। এই জন্য আমরা না জেনে অনেক সময় হয়তো, তবে আপনাদের বলবো যে হাত বাঁধাটা কি, হাত রাখাটা কি সুন্নত, এটা একটা সুন্নত। কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে তবু নামাজ হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পূর্ণাঙ্গ নামাজ হবে না। আমরা কি চাই অপূর্ণাঙ্গ নামাজ পড়তে? আমরা কি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পূর্ণাঙ্গ নামাজ না পড়তে? আমরা কি চাই ওই রাসূলের বাণী যে কাউরি 10 ভাগের 1 ভাগ নাম্বার পাই, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ না। আমরা তো চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ এবং পূর্ণাঙ্গ নামাজ পড়ে যেন আমরা ফুল নাম্বার পাই এবং কিয়ামতের দিন যেন আমাদের নাজাত হয়। তাহলে এ দ্বারা আমাদের প্রমাণ হলো হাদিস এবং ওলামায়ে কেরামরাও সকলেই একমত যে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। এটাই হলো সহিহ হাদিসের আলোকে এটাই আমরা জানতে পারি। এবার কথা হলো হাত কিভাবে বাঁধবে, ঠিক না? বুকে হাত রাখবেন এটা আমরা তখন জানতে পারলাম। এবার আমরা জানা উচিত আমাদের কিভাবে হাতটা আমরা বাঁধবো। হাদিসে 3 রকম বর্ণনা এসেছে, হাদিসের ভাষায় 3 রকম এসেছে। একটা হলো যেটা ওয়াইল ইবনে হুজুরের হাদিস, ওয়াইল ইবনে যেটা সহিহ ইবনে খুজাইমা, যেটা সকলের একমত এই হাদিসটা সহিহ, সেটা হলো ডান হাতের এই যে কাফ যেটা আমরা বলি, এই যে তালুটা, আর এক হাতের এই বাম হাতের উপরে রেখে বুকের উপরে বাঁধা, এইভাবে। বুঝতে পারছেন? আমরা যেটা নাভির উপর রাখি এভাবে রাখি না, ওইটাই সহিহ হাদিস হলো আপনার কোথায়? বুকের উপর রাখি। ঠিক আছে? এটা হলো একটা পদ্ধতি, বুকের উপরে এইভাবে আমরা রাখতে পারি। অনেকে এইখানে বাঁধে, দেখেন আপনারা হয়তো মসজিদের সময় দেখতে পান। আমরা বলবো যে না, সদর বলতে এখানে একটা তাকাল্লুফ, মানে অতিরিক্ত কষ্ট বোঝা যায়। আপনি যদি এইভাবে এখানে নর্মাল ভাবে বাঁধেন, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। এই একটা।
আর একটা হলো যে একটা কবজি আর একটা কবজির উপরে রাখা, বুঝতে পারলেন? বুকের উপরে এইভাবে একটা কবজি আর একটা কবজির উপরে রাখলে দেখেন স্বাভাবিকভাবে হাতের কিছু অংশ হাতের এখানে চলে আসতেছে। এজন্য কবজি একটা কবজির উপরে রেখে ঠিক এইভাবে বুকের উপর আপনি হাত বাঁধবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেটা বুখারী শরীফের হাদিস, যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নাসু ইউমারুনা ইয়াদুল ইউমনা আলা দিরাইহিল ইউসরা ফিস সালাহ। একটা গজ হাত আর একটা গজ হাতের উপরে রাখা। গজ হাত পুরো হাতটা এই আপনার 18 ইঞ্চির হাত আর একটা 18 ইঞ্চি হাতের উপর আপনি রাখবেন। স্বাভাবিকভাবে বিষয় করেন, নাভির নিচে যাবে, পুজো হয়ে যাবেন না, এমনি বুকের উপর হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আপনার কি করতে হবে? এবার এই 3 রকমে আপনি করতে পারেন। হয় এভাবে বাঁধেন, অথবা আপনি এভাবে বাঁধেন, অথবা আপনি এভাবে বাঁধেন। তিনটাই জায়েজ আছে, তিনটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুঝতে পারলেন? এই জন্য আপনি যদি এভাবে বাঁধেন অসুবিধা নেই। আপনি কোন সময় আপনার সুবিধা মতো এক এক সময় একটা বাঁধেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবে সবচেয়ে সহিহ হাদিস যেটা বুখারী শরীফের হাদিস সাহল ইবনে সাদের, কিন্তু সবগুলোই সহিহ, কারণ সহিহর তাবারি রয়েছে, সহিহর 7টা স্তর রয়েছে। বুঝতে পারলেন? এই জন্য বুখারী মুসলিম যে হাদিসটা বর্ণনা করবে 1 নাম্বার, শুধু বুখারী বর্ণনা করবেন 2 নম্বরে সহিহ, সবগুলোই সহিহ, কিন্তু এটার একটা শক্তির দিক থেকে। তারপরে মুসলিম যেটা বর্ণনা করবেন একাই। এই জন্য আসুন তাহলে আমরা সংক্ষিপ্ত জানতে পারলাম যে হাত বুকেই বাঁধতে হবে, এবং এক গজ হাত আর এক গজ হাত বুকের উপরে রাখেন, অথবা একটা কবজি আর একটা কবজির উপরে দিয়ে হাতের কিছু অংশ এভাবে রাখেন, অথবা একটা কাফ একটা তালু আর একটা হাতের উপরে রেখে আপনি এভাবে বাঁধেন। তিনটাই জায়েজ আছে। এবার হাতটা তো বাঁধবো, কিন্তু ধরবো কিভাবে, এটারও কিন্তু 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 2টা। একটা হলো কি কবজ, আর একটা হলো শুধু রাখা। একটা হলো ওয়াজ, হাদিসের ভাষায় একটা হলো যে ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত রেখেছেন, তাহলে আপনি রেখে দিলেন, রাখেন, ঠিক আছে কিনা? বুঝা আসছে আপনাদের? দেখতে পাচ্ছেন তো? আর একটা হলো কি ধরেন, আল্লাহ রাসূল কবাজা মানে কবজ করতেন। কবজ বলা হয় কোন জিনিসকে হাত দিয়ে ধরে নেওয়া। এই জন্য আপনি এটা এভাবে ধরেন, অথবা এটা এভাবে ধরেন, অথবা এখানে এভাবে ধরেন। কেউ কেউ বলেছেন যে একই সঙ্গে ধরা এবং রাখা। কেমনে? 3টা আঙ্গুল রাখো আর এই 2টা দিয়ে ধরো, কিন্তু এর কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ নেই। হাদিসে রাসূল থেকে 2 ভাবে এসেছে, রাখা এবং ধরে রাখা। আপনি হয় রাখেন অথবা আপনি ধরেন, যে কোনো একটা আপনি করেন। কিন্তু যারা বলছেন যে এই 3 আঙ্গুল রাখতে হবে আর 2টাতে ধরতে হবে, এটা কিন্তু কোনো হাদিস সম্মত না, হাদিসে এই ধরনের কোনো বর্ণনা নেই। বুঝে আসছে আপনাদের? তাহলে মোটামুটি আমরা হাত বাঁধার বিষয়টি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে, যে বুকের উপরেই হাত বাঁধতে হবে, এবং এই হাতটা রাখার যে নিয়মটা 3 ভাবেই জায়েজ রয়েছে। হয় একটা হাতলি আর একটা হাতের কাফের উপরে, একটা কাফ আর এক কাফ, এক হাতের তালু আর এক হাতের উপরে রেখে বুকের উপরে বাঁধেন, অথবা একটা কি বলে আপনার কবজা একটা কবজির উপর রেখে হাতের কিছু অংশ তার সঙ্গে নিয়ে আপনি বাঁধেন, অথবা পুরো হাতটা একটা হাত আর একটা হাতের উপরে বাঁধেন। আর এটা আপনি ধরেও রাখতে পারেন, রাখতেও পারেন। এই 2টাই কাফ এবং ওয়াজ 2টাই জায়েজ রয়েছে। এখানে আমাদের একটা জিনিস জানা উচিত, এবার মহিলা এবং পুরুষদের কি হাত রাখার কোনো পার্থক্য রয়েছে? আমরা তো জানি আমাদের দেশে মহিলারা বুকের উপর হাত বাঁধেন আর পুরুষরা নাভির নিচে বাঁধেন, এবং নাভির নিচের কথা আপনারা জানতে পারলেন, এটা নিঃসন্দেহে বিশুদ্ধ হাদিস নয়, জয়ীফ হাদিস, সকলে একমত, এবং বুকের উপরে বাঁধাটাই সহিহ। তাহলে তো দেখা যায় আমাদের চাইতে মহিলারাই আগে গেছেন, আমরা জয়ীফ ধরে বসে আছি, তারা সহিহ নিয়ে বসে আছে, ঠিক কিনা? তবে কেন এই পার্থক্যটা, এটা আমাদের একটু জানা উচিত। প্রথমত আমাদের মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের দ্বারা মহিলা এবং পুরুষদের কোনো পার্থক্য নেই। যেইভাবে মহিলারা পুরুষরা নামাজ পড়বেন হাত রাখার ব্যাপারে, রুকু সিজদার ব্যাপারে, হুবহু পুরুষরা যেভাবে করবে ওইভাবেই মহিলারা করবে, কোন প্রকার কোনো পার্থক্য নেই। কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আমরা না বললেও হয় না। যেরকম পুরুষরা এরা যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে আর কাঁধের উপরে কাপড় রাখে, তাহলে নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু মহিলাদের সমস্ত শরীরটা আবৃত করতে হবে, শুধু চেহারাটা খুলে রাখতে পারবে, বাকি একেবারে পায়ের নিচের পাতা থেকে নিয়ে শরীরের সমস্ত অঙ্গ তাদের ঢাকতে হবে। তাহলে
আওরাতের ব্যাপারটা কম বেশ আছে, ঠিক কিনা? তোমাদের লাইন হচ্ছে সবার পিছনটা। আবার দেখেন, পুরুষরা যদি ইমামতি করে নামাজ পড়ায় তাহলে তারা আগে গিয়ে বেড়ে গিয়ে নামাজ পড়ায়। ইমাম সবার আগে থাকে কিনা, একাই এক লাইন। কিন্তু মহিলারা যদি জামাত করে নামাজ পড়ে তখন কিন্তু তারা সামনে গিয়ে ইমামতি করতে পারবে না, বরং ওই কাতারের মধ্যেই থেকে তাকে ইমামতি করতে হবে। বুঝতে পারলেন? পুরুষদের যেরকম এই কয়েকটা বিষয়ে মহিলা এবং পুরুষের কিছু পার্থক্য রয়েছে, তবে নামাজ পড়ার পদ্ধতিতে মহিলা পুরুষের কোনই পার্থক্য নেই। এজন্য আল্লামা আব্দুল হাই লাখনাবী বলছেন, লাম আরা হাদিসান ফি ওয়াদইল মারআতি ইয়াদাইহা আলা সদর। মহিলারা খাস করে তারা বুকের উপর হাত বাঁধবে, এই ব্যাপারে আমি কোনো হাদিস খোঁজ করে পাই নাই। এটা কিন্তু একটা নিছক ব্রেন থেকে বা একটা বানানো কথা। কি যে বুকের উপরে মহিলারা হাত বাঁধলে তাদের মানে পর্দা বেশি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা বুঝতেন না। মহিলাদের পুরুষরা কোথায় বাঁধবে? নিচে বাঁধবে, আর মহিলারা উপরে বাঁধবে। যুক্তি খাটে না, বরং সহিহ হাদিসে যেহেতু আছে বুকে বাঁধতে হবে, কাজে পুরুষ এবং মহিলা সকলেই বাঁধতে হবে। এজন্য হানাফি মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবে এই ধরনের কোন পার্থক্য করা হয় নাই। এজন্য বন্ধুরা আমাদের জানতে হবে যে সমস্ত কিতাবগুলি আমাদের কাছে আছে, এখানে কেউ কোন দলিল প্রমাণ করে না। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ আদায় করি ঠিক ওইভাবে তোমরা সালাত আদা করো। এর মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য ইব্রাহিম নাখাই তিনি বলছেন, তাফআলুল মারআতু ফিস সালাতি কামা ইয়াফআলুর রিজাল, পুরুষরা যেভাবে করবে হুবহু ওইভাবে মহিলারা করবে, এর মধ্যে কোনোই পার্থক্য নেই। এজন্য এই বিষয়টা আপনাদের আরো স্পষ্ট হওয়ার জন্য বলবো যে সেজদার সময় মহিলারা হাত পা গুটিয়ে নেবে, মাটির সঙ্গে লাগাই দিবে। এই যে বর্ণনা এসেছে এটা নিঃসন্দেহে দুর্বল বর্ণনা। এটা ইয়াজিদ বিন আবি হাবিব এই জয়ীফ রাবী, এর বর্ণনা বিশুদ্ধ নয়, এটা গ্রহণযোগ্য না। এজন্য আমাদের দেশের মহিলারা বা বিশেষ করে আমাদের দেশে যারা বইটে পাওয়া যায় যে হাত লাগাই দিবে মাটির সঙ্গে, পিঠ লাগাই দিবে, এর সঙ্গে পাছাটাও স্তম্ভ মাটির সঙ্গে লাগাই থাকবে, এটাই উত্তম। যেন মাটির সঙ্গে শুয়ে যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বর্ণনা করেছেন তোমরা হাতটা এর সঙ্গে পাঁজরের সঙ্গে লাগাই দিবে না, আলাদা করে রাখবে। তোমরা কুকুরের মতো হাতটা মাটির সঙ্গে বিছাই দিবে না। হ্যাঁ, আর আমরা রাসূলের হাদিসের উল্টো ফতোয়া লিখে রেখে দিয়েছি কি মহিলারা একেবারে মাটির সঙ্গে যেন শুয়ে নামাজ যত করবে, এমনও বই লেখা আছে যত একেবারে নিজেকে ছাটাই দিবে মাটির সঙ্গে ততই উত্তম। এটাকে হাদিস সম্মত ফতোয়া না, এটা কোন ফাঁকি? হ্যাঁ, কোন ইমাম বা কোন ফাঁকি যদি তার কোন ফতোয়া যদি হাদিসের সঙ্গে মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি না মিলে যায় তাহলে বলবো জাযাকাল্লাহ খাইর। আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক জানতে চাই, কাউরি কোনো ব্যক্তিগত কোনো ফতোয়াকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউরি সংযোজন বিয়োজন করার কোনো অধিকার নেই। ঠিক এইভাবে যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে এসেছে যে মহিলারা নামাজ যখন পড়বে তখন এখানে গোল হয়ে যাবে, উঁচু নিচু হতে পারবে না, একেবারে ছেটে যাবে, এই হাদিসটাও বর্ণনা কি দুর্বল। আব্দুল্লাহ বিন আমারি এই জয়ীফ রাবী, এর বর্ণনা গ্রহণ করা চলবে না। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দারদার স্ত্রী, আন্নাহা কানাত তাজলিসু ফি সালাতিহা জিলসাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা। উম্মু দারদা একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, তিনি যেভাবে পুরুষরা বসত এতে নামাজে ঠিক ওইভাবেই তিনিও বসতেন। মোট কথা আমাদের এই কথাটা স্পষ্ট হতে হবে, মহিলা এবং পুরুষদের কোন পার্থক্য নেই নামাজ আদা করার মধ্যে। যেগুলি বলা হয়েছে একটাও হাদিস ভিত্তিক না, সবগুলোই হয় জয়ীফ হাদিস আর না হয় বানানো। এই জন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই, বরং পুরুষদের যেভাবে নামাজ পরবর্তী আপনারা শিখবেন। এখন তো আমরা শুরুতেই রয়েছি, কিভাবে আমরা রুকু করব, কিভাবে সিজদা করব, কিভাবে হাত রাখবো, কি মোট কথা পুরুষ এবং মহিলার কোনই পার্থক্য বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত না, বরং সাহাবিয়ারা মহিলারা পুরুষদের মতোই নামাজ পড়তেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সকলেই জানতেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবেই হুবহু নামাজ পড়ো। এবার তাহলে আমরা
হাত বেঁধে ফেললাম, ঠিক আছে? এবার আপনি দৃষ্টি কোথায় রাখবেন? কোথায় দৃষ্টি রাখেন আপনারা? দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, ঠিক না? আর যখন রুকু করেন তখন দুই পায়ের মধ্যখানে, কেউ কেউ বলেন দুই বুড়ো আঙ্গুলে। আর যখন সিজদা করেন তখন নাকি নাকের দিকে। আর যখন বসবেন তাশাহুদে, বৈঠকের জন্য, তখন হলো কোলের দিকে, ঠিক কিনা? এই যে পার্থক্য, প্রথমে আপনাদের জানতে হবে এর কোনোই দলিল নেই, এর কোনো দলিল নেই। বরং হাদিস দ্বারা যেটা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, তুমি তোমার সিজদার জায়গায় দৃষ্টি রাখবে। বলে নাই তুমি খাড়া হয়ে থাকবে, তখন তোমার দৃষ্টি তোমার সিজদা অবস্থায় ওই জায়গায় থাকবে, বসে থাকলে এটা, সিজদার সময় ওইটা, এইভাবে পার্থক্য করে দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা তাআ রা'সাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদা করতেন তখন তার মাথাটা সামনের দিকে হিলাই দিতেন। তখন কি করতেন? মাথাটা সামনের দিকে ঝুঁকাই দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটাকে সামনের দিকে একটু ঝুলিয়ে দিতেন, একটু নুয়ে দিতেন। এজন্য আপনি হাত বেঁধে এবার মাথাটাকে উঁচু করবেন তা না, মাথাটাকে নিচু করে করজড় হয়ে যেন বোঝা যায় যে আপনি একজন ভয় ও ভীতি সহকারে নামাজ আদা করতেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারামা বিবাসারিহি নাহবাল আরদ, এবং তিনি তার চক্ষু দৃষ্টি কোথায় রাখতেন? মাটির দিকে রাখতেন। অন্য বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘর বিজয় করলেন, যেদিন কাবা, যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল সবগুলিকে ভেঙে ফেলে এই মসজিদে কাবা ঘরের ভিতরে নামাজ পড়লেন, এবং তার দৃষ্টি কোথায় ছিল? সিজদার জায়গায় ছিল। ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দৃষ্টি দিতে নিষেধ করেছেন, তাহলে নিচে রাখতে হবে। এদিক ওদিক দেখতে নিষেধ করেছেন, তাহলে সামনেই রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এমন কিছু যে আপনার দৃষ্টি আকর্ষণ করে, এমন কিছু জিনিস রাখতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল একবার নামাজ শুরু করলেন, সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পর্দা ঝুলানো ছিল, যেটার মধ্যে একটু রং ছবি টবি ছিল। আল্লাহ রাসূল বিভিন্ন ওখানে আর্ট করা জিনিস ছিল। আল্লাহ রাসূল ওটাকে টেনে ফেলে দিলেন, ওটাকে সব আমার নামাজে ডিস্টার্ব করে আমার দৃষ্টি এদিক ওদিক নিয়ে যায়। তাহলে প্রমাণ হয় এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি কোথায় রাখতেন? সিজদার জায়গাতেই রাখতেন। এটাই শুধু দলিল আছে। যখন আপনি তাশাহুদে বসবেন, ওইখানে একটা কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওই যে আঙ্গুল পরে আসবে আমাদের, যে আপনি যখন তাশাহুদ করবেন তখন হাতটা এভাবে আঙ্গুলটা কি থাকবে? উঠানো থাকবে, এবং এটা নড়ারও হাদিস রয়েছে। আল্লাহ রাসূল কি করতেন? ওই আঙ্গুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন। নিক্ষেপ করা মানে কি? তাহলে আপনার দৃষ্টি ওই সিজদার জায়গাতেই, কিন্তু আপনার ওই দৃষ্টি নিক্ষেপ করা মানে ওইখানে বাজমারি করা, পলক মারা যেটাকে বলি আমরা, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আমরা পার্থক্য করেছি, যে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকুর সময় দুই পায়ের মধ্যে, সিজদার সময় নাকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, আর তাশাহুদের সময় কোলের মধ্যে, এই ধরনের পার্থক্যের কোনই সহিহ দলিল নেই বা কোন যঈফ দলিল নেই। এটা বানানো বা ফুকাহাদের বা কারো কারো এটা মত শুধু। এই জন্য যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট পেয়ে যাব, তখন আমরা কাউরি মতকে ধরে থাকতে পারি না। এরপরে এই জন্য আল্লামা উবাইদুল্লাহ রহমানী বলতেছেন, আল্লাযী যাকারা সাহিবুন নিহায়া লাম আজিদ আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাহাবা, যেটা ফিকহের কিতাবে নিহায়া শারহুল হিদায়া, হিদায়া শরীফের একটা ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছে যে পার্থক্যটা কোন সময় কোথায় রাখতে হবে। আল্লামা উবাইদুল্লাহ রহমানী একজন বড় মুহাদ্দিস, ভারত মহাদেশের, তিনি বলছেন যে এর পক্ষে তিনি না রাসূল থেকে কোন দলিল প্রমাণ করতে পেরেছেন, আর না সাহাবী থেকে না কোন এর দলিল প্রমাণ করতে পারেন নাই। এই জন্য আমাদের কাছে তাহলে স্পষ্ট হয়ে গেল যে আমাদের দৃষ্টি সবসময় সিজদার জায়গাতেই থাকবে, আর বৈঠকের সময় আমরা দৃষ্টি নিক্ষেপ করবো কোথায়? ওই আঙ্গুলের উপরে। তাহলে বন্ধুগণ, আমাদের এই হাদিস ভিত্তিক আমাদের জানতে পারলাম যে আমাদের দৃষ্টি এবার সিজদা জায়গাতেই থাকবে। এবার আমাদের করণীয় কি? এবার তো আমরা চক্ষু ওই সিজদা জায়গাতেই রাখলাম। এবার আমাদের যেটা কাজ হবে, এবার হাত আমরা বেঁধেছি, দৃষ্টি এবার সিজদা জায়গাটা আমাদের আছে। এখন আমাদের কাজ কি? এখন হলো যেটা আমাদের কাজ, সেটা হলো দোয়ায়ে ইস্তিফতাহ পাঠ করা। দোয়ায়ে ইস্তিফতাহ বা আমরা কি বলি? সানা পাঠ করা, ঠিক না? সানার একাধিক দোয়া রয়েছে, তার মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধ যেটা বা দুইটা দোয়া আপনার জন্য উল্লেখ করতেছি।
বুখারী মুসলিম থেকে যে দোয়াটা প্রমাণিত হয়েছে সেটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াজু মিনাদ দানাস আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করার পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন, এরপরে কিছুক্ষণ চুপ থাকতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সূরা ফাতিহা শেষ করার পরেও কিছুক্ষণ নীরবতা অবলম্বন করতেন। জিজ্ঞেস করলেন সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পরে চুপ থাকেন, কি করেন? তো বললেন যে আমি এই দোয়াটা পড়ি। কোন দোয়াটা? এই আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াজু মিনাদ দানাস আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। অর্থগুলি আমরা পরে জানবো ইনশাআল্লাহ, কারণ আমরা ৩য় নম্বর শর্ত বলেছিলাম নামাজ কবুল হওয়ার, যে কি সালাতে পড়ি আমরা জানি না। ওইখানে গিয়ে এগুলির আমরা অর্থ ইনশাআল্লাহ মানে সারমর্ম অর্থ আমরা করার চেষ্টা করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে পড়তেন। কোন নামাজে? ফরজ নামাজে। সাহাবা একরাম বললেন যে আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি করেন, কি পড়েন? তাহলে এটা কি ফরজ নামাজ না নফল সুন্নাত নামাজ? ফরজ নামাজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যেটা সুন্নতে বা নফলে চলবে না চলবে না। এজন্য এখানে দুই ধরনের হতে পারে, যেটা সুন্নত নফলেও পড়তে পারে অথবা শুধু ফরজের জন্য এটা খাসও হতে পারে, কেউ কেউ খাসও বলেছেন। আরেকটি দোয়া হলো যেটা আমরা পড়ে থাকি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কথা হচ্ছে কি, বান্দা বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা সুন্নত নফল ফরজ সবই চলবে, বুঝতে পারলেন? তবে সবচেয়ে বিশুদ্ধ যেটা হলো বুখারী মুসলিমের হাদিস, যেটা প্রথমে আপনাদের বললাম, দুইটার যে কোনো একটা, বা কখন এটা কখন ওটা আল্লাহ রাসূল পড়তেন, ওইভাবে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ। বলবেন একটাই মুখস্থ করতে পারি নাই হয়তো বা এখনো, বা একটাই সম্ভব না করা, তো আবার বলবেন। এখানে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 12 প্রকার সানা উল্লেখ করেছেন এখানে। এই দুইটাই আমরা যথেষ্ট মনে করি, ঠিক আছে? এই সানা পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনার কি করতে হবে, সানা যখন পাঠ হয়ে গেল এবার আপনার কাজ হচ্ছে আপনার ওই পড়া, 4টা ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, ঠিক না? এরপর আমাদের আউযুবিল্লাহ পড়তে হবে, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ আমাদের পড়তে হবে। এরপর আমাদের কাজ হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া। আউযুবিল্লাহ পড়ব আমরা এইভাবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। অন্যান্য বর্ণনায় আছে আল্লাহ রাসূল এইভাবে পড়তেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে আমাদের পড়তে হবে কি, সূরা ফাতিহা। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ হয়ে গেল, এরপর আমাদের পড়তে হবে বিসমিল্লাহ। যখন হয়ে গেল এবার সূরা ফাতিহা আমরা পড়ব, এবং পড়ার সময় খেয়াল রাখতে হবে আমাদের একটা একটা করে আয়াত পড়ব। আমাদের দেশের মাশাআল্লাহ বেশিরভাগ ইমাম সাহেবরা একদমই এক নিঃশ্বাসে সূরা ফাতিহা, বিশেষ করে তারাবির নামাজ যখন হয় তার তো কথা থাকে না। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি একটি করে আয়াত পড়তেন, একটা করে আয়াত পড়তেন, থামতেন, আরেকটা আয়াত পড়তেন। আমরা যদি রাসূলের সত্যিকারে সালাত আদায় করি, কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না? কেন আমরা সালাতে আমরা উপকৃত হব না? অবশ্যই হব। এইজন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কিন্তু 1 নম্বর আয়াত। আপনি দেখবেন সৌদি আরবের কোরআন মাজিদগুলিতে বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত লেখা আছে, আছে কিনা? আমাদের দেশে বিসমিল্লাহকে আয়াত ধরে না, ওই গায়রিল মাগদুবি আলাইহিম এখানে একটা আয়াত বসায় দেয়, ঠিক কিনা? 6 নম্বর আয়াত করে বিসমিল্লাহকে। কিন্তু হাদিসে যেহেতু এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিসমিল্লাহকে একটা আয়াত নির্দিষ্ট করেছেন, এজন্য আমরা আউযুবিল্লাহ বলার পর এবার বিসমিল্লাহির রহমানির রহিম, এবং বিসমিল্লাহ জোরে পড়বেন না আস্তে পড়বেন। আস্তে পড়ার হাদিসগুলি সবচেয়ে সহিহ এবং শক্তিশালী। কেউ যদি জোরে পড়ে জায়েজ আছে, না জায়েজ বলতে পারবেন না, কারণ বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত কিনা এই নিয়ে একটি ইখতিলাফ থাকলেও যেটা সঠিক মত সেটা হলো বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত।
বাকি অন্য সূরা, সূরা নামালে, সূরা তাওবাতে তো বিসমিল্লাহ নেই, ঠিক কিনা? আর সূরা নামালে বিসমিল্লাহ আয়াত হিসেবে এসেছে, এখানে কোনো ইখতিলাফ নেই। বাকি অন্য সমস্ত সূরার প্রথমে যে বিসমিল্লাহ লেখা রয়েছে এগুলি আয়াত না, সকলেই একমত। সূরা তাওবায় আয়াত নাই, এটাও একমত। নামালের যে আয়াত সবাই একমত। অন্যান্য সূরাতে যে বিসমিল্লাহ লেখা আছে এটা আয়াত যে না, সূরার অংশ না, এটাও একমত। সূরা ফাতিহা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে, কেউ বলছে আয়াত, কেউ বলছে আয়াত না। সঠিক মত হলো বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত। এবার আমরা ধীরে ধীরে আমরা পড়ব। যদি জোরে নামাজ হয়, কেরাত জোরে হয়, তাহলে বিসমিল্লাহ নীরবে পড়েন। কেউ যদি জোরে পড়ে জায়েজ আছে, মারপিট করা দরকার নেই, তবে আস্তে পড়াটাই কি উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে সেটাই পাওয়া যায়। এবার আমরা ধীরে ধীরে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা যদি আমরা পড়তে চাই, তাহলে আমরা সুর দিয়ে বা যার যেভাবে টেনে টেনে কোরআনকে মধুর কণ্ঠে পড়ার জন্য আদেশ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতে হবে। আর রহমানির রহিম, থামতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে থেমে থেমে একটি করে আয়াত পড়তে হবে, কারণ পরে আমাদের আসবে সূরা ফাতিহাতে এখন ইমাম পড়বেন, কিন্তু আমরা পিছনে পড়বো কিনা, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাসালা। কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যদিও এখানে ইখতিলাফ আছে, আমার মনে হয় সামনের সপ্তাহের জন্য আমরা ওই বিষয়টাকে রেখে দিই, যে সূরা ফাতিহা এবং বিরাট লম্বা চওড়ার আলোচনা। এখানে এক একজন এক এক মত প্রকাশ করেছেন, হাদিস একভাবে, মত আরেকভাবে। এটার নিরসন কিভাবে আমরা করব? এজন্য আমার মনে হয় সূরা ফাতিহার জন্য আলাদা একটা ক্যাসেটই হয় যেন। আমরা আলাদা করে এই জন্য করতে চাচ্ছি, সূরা ফাতিহাকে কেন্দ্র করে যেন আমরা আলাদা একটা ক্যাসেট তৈরি করতে পারি, যে কেউ যেন ওইটা নিয়ে আমরা শুনে বুঝতে পারি যে হুকুমটা কি, কেমন করে পড়তে হয়। আজকে আমরা এখান থেকে যদি ক্ষান্ত করি অসুবিধা নেই। মোট কথা, এই সূরা ফাতিহা সংক্ষিপ্ত জেনে রাখেন যে এটা নামাজের একটা ফরজ বা রুকুন, যা ছাড়া নামাজ হবে না, অবশ্যই পড়তে হবে। তিনি ইমাম হোক, তিনি মুক্তাদি হোক, তিনি একাকী হোক, তিনি মুক্তাদি হোক, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, আপনার সুন্নত নামাজ হোক, সর্ব অবস্থাতেই জোরেই কেরাত হোক আর আস্তেই হোক, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটাই হলো বিশুদ্ধ মত হাদিসের আলোকে। ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে এই বিষয়টাকে দীর্ঘ এবং বিস্তৃত আলোচনা করব। আজকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর আমরা সুযোগ দেওয়া মনে হয় উচিত মনে করি। আসুন বন্ধুগণ, এই সূরা ফাতিহা আমরা সঠিকভাবে যেন আরেকটা কথা এখানে মনে রাখতে হবে আপনাদেরকে, সূরা ফাতিহা যেহেতু রুকুন, এই জন্য সূরা ফাতিহাতে যদি কেউ ভুল করে, জের জবরে যদি ভুল করে, যদি উচ্চারণে ভুল করে, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। কিন্তু যদি কেরাতে মনে করেন টানে, মদ কোথায় কয় আলিফ টানতে হবে, এই উল্টো একটু কম বেশি হয়। কারণ সূরা ফাতিহা যদি বিশুদ্ধ করে না পড়তে পারেন, যদি না হলে জালি হয়ে যায়, স্পষ্ট ভুল হয়ে যায়, তাহলে আপনার নামাজই হবে না। তবে যদি এমনটা হয় যে কিছু কেরাতের যেগুলি তাজবিদের যে সমস্ত কায়দা যদি কিছু কম বেশ হয়, এটাতে কোনো অসুবিধা হবে না। তবে নিঃসন্দেহে ইমাম যিনি হবেন তাকে অবশ্যই বিশুদ্ধ কেরাত তাকে জানতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে বিশুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। এজন্য আসুন আমরা এই সালাতকে রাসূলের সালাত, হুবহু সালাত আমরা যেন আদা করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সালাত আদা করার জন্য তৌফিক দান করেন। তাহলে আমরা এর মধ্যে সূত্রার হুকুম এবং কিবলার হুকুম এবং আমরা কিভাবে দাঁড়াবো কিবলামুখী হয়ে, এরপর আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো কিভাবে, তাকবীরে তাহরিমা তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠাতে পারেন, আগে তাকবীর পরে হাত বাঁধেন, আগে হাত বাঁধেন পরে তাকবীর, 3 প্রকারে জায়েজ আছে, জানছি কিনা আমরা। এরপরে আমরা যেটা আলোচনা করলাম যে কোথায় হাত বাঁধবো, এরপরে আমরা জানতে পারলাম বুকেই হাত বাঁধবো, এবং বুকে হাত বাঁধলে কিভাবে বাঁধবো সেটাও আমরা 3 ভাবে বাঁধতে পারি, এবং
সেটাকে দুই ভাবে ধরে এবং রেখে, এক হাত আর এক হাতের উপর রেখে বা এক হাত দিয়ে আর এক হাতকে ধরে, এই দুইটা পদ্ধতি রয়েছে। এরপরে মহিলা পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাও আমরা জানতে পারলাম। এবং এরপরে যেটা আমরা দোয়া ইস্তিফতাহ বা সানা পাঠ করতে হবে, এটাও আমরা জানতে পারলাম। এবং একাধিক দোয়া রয়েছে, দুইটা আমরা উল্লেখ করেছি, যে কোনো একটা আপনারা পড়তে পারেন, অসুবিধা নেই, বা কখনো এটা কখনো ওটা কেউ যদি পড়তে চায় জায়েজ রয়েছে। এরপরে আমাদের আউযুবিল্লাহ পাঠ করতে হবে, বিসমিল্লাহ পাঠ করতে হবে, এবং সূরা ফাতিহা আমাদের পাঠ করতে হবে, একটা একটা করে আয়াত ধীরে ধীরে। আপনি সারা সময়টাই তো দুনিয়ার কাজে আপনি লাগাচ্ছেন, আর এই সালাতের সময় এসে আপনার এত তাড়াহুড়া কেন? ঠিক কিনা? এই জন্য আমরা এই ইতমিনান এবং ইতিদালের সঙ্গে সালাত যদি আদা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, এবং এই সালাতের মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে সূরা ফাতিহা পড়বো না, কে পড়বে কে পড়বে না, এই নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে। আমি একটু কি বলবো, গতকালকে আমাদের রিয়াদে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে সারাদিন সকাল 8টা থেকে নিয়ে 6টা, আর সারা রাত্রি বন্ধু বান্ধব একটু আলাপ সালাপ করতে গিয়ে ঘুমটাও হয় নাই। আবার ফিরে এসেছি জোহরের সময়। তো একটু আমারও মনের দিক থেকে, কারণ আলোচনা করতে গেলে শারীরিকভাবে একটু সুস্থ থাকলে ভালো আলোচনা হয়। এই ফাতিহার আলোচনাটা, সূরা ফাতিহা পড়ার আলোচনাটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেহেতু এর মধ্যে বিরাট একটা ইখতিলাফ রয়েছে, স্পষ্ট এক শুদ্ধ কি বলবো বিস্তারিত আলোচনা করার মন মানসিকতা আজকে আমার নাই বলে এখানে ক্ষান্ত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা যেন কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের সালাত আদা করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আপনার দাওয়াত থাকলো। এবার যদি আপনার কারো প্রশ্ন থাকে উল্লেখ করতে পারেন। জি চলুন, জি কারো প্রশ্ন আছে? আত্তাহিয়াত পড়ার সময় হাতটা কিভাবে রাখতে হবে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বিস্তারিত আলোচনা করব। যেহেতু প্রশ্ন করছেন আঙ্গুল উঠাবো কখন, এই নিয়ে আঙ্গুল উঠিয়ে রাখতে হবে বিশুদ্ধ হাদিস। আমরা অনেক সময় কিন্তু হাত ছেড়ে রাখি, ঠিক ইশারার সময় হাতটা এইভাবে করি। বিশুদ্ধ যেটা হাদিস সেটা হলো হাতটা বেঁধে রাখতে হবে এইভাবে, এবং আঙ্গুলটা এটা খাড়ো থাকবে। এখন একবারে উঠাবো না সব সময় নড়াবো? হাদিসে আল্লাহ রাসূল আঙ্গুল হিলাতেন, এটা সহিহ হাদিসে আছে, কিন্তু কখন তিনি আঙ্গুলটা ইশারা করতেন এটার কোন বিশুদ্ধ হাদিস নেই। জয়ীফ অনেকগুলি হাদিসে এসেছে যে তিনি শাহাদাতের সময় আঙ্গুলটা উঠাতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, এই অনেকেই বলেছেন যে শাহাদাতের সময় আঙ্গুল উঠাবে, তবে সবগুলি হাদিস জয়ীফ, সহিহ কোনো হাদিস নেই। এজন্য কেউ বলতেছেন যে জয়ীফ হলেও তো এটা বর্ণনা আছে, কাজে তখনই উঠাও। আর কেউ কেউ বলতেছেন যে হুতুটা জয়ীফ মানবো না, হাত উঠাতে কোন এক সময় নড়াই দাও, খালাস। সহিহ হাদিস দ্বারা কোন নির্দিষ্ট যেহেতু জায়গা নাই। তবে অন্য হাদিসে পাওয়া যায় এমনও যে আল্লাহ রাসূল সবসময় হাত আঙ্গুলটা হিলাতেন। কেউ যদি সবসময় হিলান বা কোনো এক সময় হিলাই দেন, দুইটাই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কেউ যদি দেখবেন অনেকেই পুরোটা নড়াচ্ছেন, জায়েজ আছে, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলছেন যে আঙ্গুলটা হিলান, এই আঙ্গুল হিলানোটা শয়তানের কাছে লোহার চাইতে বড় মারাত্মক। মানে শয়তানকে যেন কি করা হয়, ওই বল্লম হানা হয়, হানার মতো যেন। ঠিক আছে, এই জন্যে এটা আপনি একবারই নড়ান, কিন্তু কখন নড়াবেন এর কোন বিশুদ্ধ হাদিসে প্রমাণ নেই। একবার যে কোনো সময় নড়াই দেন, অথবা সব সময় নড়াতে থাকেন, এটাও সহিহ হাদিসে প্রমাণিত আছে, জায়েজ আছে ইনশাআল্লাহ। এটা সুন্নত, কাজে এই জিনিসগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। কেউ যদি একটা সুন্নত না করে নামাজ হয়ে যাবে, তবে নামাজ পূর্ণ অঙ্গ হবে না এবং নামাজের সওয়াব কমে যাবে। একটা সুন্নত ছাড়বেন 10টা নাকি কমবে। বুঝে আসছে আপনাদের? জি। আর কারো প্রশ্ন নেই? ভিতরের সালাত নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের বিরাট সমস্যা এই জন্য যে আমরা যেভাবে ভিতরে পড়ি এই ধরনের ভিতর হাদিসে খোঁজ করে পাওয়া যায় না, আর এই জন্যই বেশি মুশকিলটা। বুঝতে পারলেন? এই ভিতরে নিয়ে যত প্রশ্ন হয়েছে এখানে আপনারাও খেয়াল করেন, অন্য নিয়ে এত প্রশ্ন হয়েছে হয় নাই। আপনাদেরকে ভিতরের একটা দিয়েছিলাম না, ওখান থেকে প্রতিষ্ঠা করে একটু পড়ার চেষ্টা করেন। হাদিস নাম্বার দেওয়া আছে, পৃষ্ঠা দেওয়া আছে। মনে রাখতে হবে, আমি বারবারই আপনাদের উত্তরটা একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের আলোচনা ইনশাআল্লাহ ভিতরের সালাত নিয়ে একটা ক্যাসেট তৈরি হবে, এক সপ্তাহ ওইটাই আলোচনা হবে আল্লাহ করে। আপনারা যদি সহযোগিতা করেন আমাকে, আসেন আপনারা ধীরে ধীরে, যদি আপনাদের শোনার মানসিকতা থাকে তো আমার বলার ইনশাআল্লাহ মানসিকতা আছে। প্রথমত সালাতের ভেতরের সংখ্যা আমাদের জানা উচিত। 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে।
6 প্রকার সংখ্যা রয়েছে। ঠিক আছে, বিশুদ্ধ হাদিসে এই 6 প্রকার রাকাতের সংখ্যা প্রমাণিত আছে। 1ও আছে, 3ও আছে, 5ও আছে, 7ও আছে, 9 আর 11ও আছে। আমরা তো 3 রাকাতের অতিরিক্তও জানি না, কমও জানি না, ঠিক কিনা? কেন জানি না? আমাদের বেশিরভাগ জিনিসগুলি কিন্তু মাযহাবের মাধ্যমে জানা। মাফ করবেন, যা কিছু আমরা জানি মাযহাব ভিত্তিক জানি। মাযহাবে একটা হাদিস নিয়ে এনেছে বাস। মাযহাবের যেটা খারাপ একটা দিক হলো, ভালো দিকও আছে কিছু, খারাপ দিক হলো যে একটা হাদিস নিয়ে সহিহ হোক জয়ীফ হোক একটা নিয়ে বসে আছে, বাকিগুলো আর দেখা দেখি নেই, আর অবকাশও নেই তার মাযহাবের অনুসারীদেরকে জানানো। জানাবে না, ওকে ইচ্ছা করে জানাবে না, কারণ জানাতে গেলে তো মাযহাব চলে যাবে। মাযহাব বড় না হাদিস বড়? রাসূল বড় না ইমাম বড়? এই মন মানসিকতার একটা ব্যাপার কিন্তু আসলে, এবং জানার একটা ব্যাপার। আমাদের হানাফি মাযহাবে 1 রাকাত বেতর স্বীকারই করে না, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বুখারী মুসলিমের 1 রাকাতের হাদিস। 1 রাকাতের হাদিস যত শক্তিশালী অন্য কোনো করি না, কিন্তু সেটাকে অস্বীকার করেছে পুরা। অস্বীকার মানে রাসূলের হাদিসকে অস্বীকার করা না। ভেবেছেন, কোনদিন ভেবে দেখেছেন? মাযহাবকে মানতে গিয়ে আপনি হাদিসকে বর্জন করলেন যুক্তি খাটিয়ে, এটা তো হতে পারে না। এখানেই তো পিরিয়ডটা। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে 1 রাকাত বিতর এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা আসি, যদি 1 রাকাত পড়তে চাই কিভাবে পড়ব? নিয়ত, যেভাবে আপনারা নিয়ত করেন নিয়ত করবেন, এবং নিয়তের আলোচনা আপনাদের বিস্তারিত আমি করেছি যে এটা জবানে পড়া চলবে না, বিদআত। আপনি রাসূলের সালাত কায়েম করতে চান আর স্টার্টেই আপনি বিদআত দিয়ে, এটা হতে পারে না। কোন বিদআতের স্থান আল্লাহর কাছে নাই, বিদআতিরা জঘন্য আল্লাহর কাছে। এই জন্য আপনি দিলে নিয়ত 3 রাকাতের যেরকম দিল দিয়ে নিয়ত করতে পারেন, 4 রাকাতের করেন, 1 রাকাত করতে পারবেন না, অসুবিধা কি? ওয়াহিদা সালাসা আর বাত তো প্রয়োজন নেই, দিল কি হতো? আপনি 1 রাকাতের নিয়ত করে নিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে আপনি সানা পাঠ করে, ফাতিহা পাঠ করে, অন্য একটা সূরা মিলিয়ে, এবার আপনি যদি কুনুত করতে চান, কুনুতের ব্যাপারটা স্পষ্ট হন আপনারা। আমাদের নামাজের কুনুতের আলোচনা আসবে পরে, দেখেন আপনারা একটু স্পষ্ট করে দিই, ক্যাসেট যতক্ষণ চলে আমাদের। কুনুত রুকুর আগেও করতে পারেন, পরেও করতে পারেন, দুইটাই জায়েজ আছে, ঠিক আছে? কুনুতের দোয়া রুকুর আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। হাত উঠান না উঠান দুটোই জায়েজ আছে। হাত উঠিয়ে কুনুত পড়েন অথবা হাত ছেড়েই করেন, জায়েজ আছে। কুনুত মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে ছাড়েন, দুটোই জায়েজ আছে। তাহলে কুনুতের ব্যাপারটা খুব সহজ। রুকুর আগে করেন, পরে করেন, পড়েন না পড়েন, হাত উঠান না উঠান, এই 3টা কাজেই উভয় দিকটা জায়েজ রয়েছে। যারা কুনুতকে ওয়াজিব করেছে এর কোনো দলিল নেই, কোনো দলিল নেই। সবসময় রাসূল কুনুত পড়েন নাই, এটাই প্রমাণ আছে। 7 জন সাহাবী রাসূল থেকে এই ভিতরের নামাজ সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। উবাই ইবনে কাব একজন মাত্র সাহাবী রাসূল কুনুত পড়েছেন, শুধু বর্ণনা করেছেন, আর বাকি 6 জন কুনুতের কথাই উল্লেখ করেন নাই। কি বোঝা গেল? রাসূল যদি সবসময় করতেন তাহলে 7 জনেই বর্ণনা করতেন কিনা? তবে আপনি যদি সবসময় করেন জায়েজ আছে, কিন্তু ওয়াজিব মনে করবেন এর কোথায় দলিল আছে? এবং কুনুত পড়তে যদি না পারেন সূরা ইখলাস পড়ে চালাও। আরে ওয়াজিব জিনিস আবার নফল দিয়ে হয় নাকি? ওয়াজিব কোনদিনই হয় 4 সাবজেক্ট হয় নাকি? হ্যাঁ, মেইন সাবজেক্টগুলি কোন 4 সাবজেক্ট হয়? হয় না। ওয়াজিব তো মেইন জিনিস, কোথা থেকে পেয়েছে জানি না। এই জন্য যেখানে ইসলামে একে সহজ করে দেওয়া হয়েছে, তুমি পড়তে পারো, পড়াও যায়, না পড়াও যায়, বরং মাঝে মাঝে পড়াই সুন্নত, সবসময় পড়া সুন্নত নয়। রাসূল যেখানে সবসময় পড়েন না, আপনি কে? কত বড় আপনি? আল্লাহ রাসূলের উপর আপনি যেতে চান নাকি? তবে আমরা বলবো জায়েজ আছে, আপনার সবসময় পড়া জায়েজ আছে। রাসূল জিনিসটা একবার করেছেন জায়েজ আছে, কিন্তু আপনি বলবো সবসময় পড়তে হবে, এর জন্য আপনাকে দলিল দিতে হবে। এরপরে যদি আপনি 3 রাকাত যেটা পড়তে চান, এটা 3 ভাবে উল্লেখ আছে, 2 ভাবে হাদিস সম্মত, আর একটা এর কোনো হাদিস নেই। একটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন, এরপরে আর 1 রাকাত পড়বেন। এখানে হয়তো দেখেছেন আপনারা পড়ে, এখানকার লোক 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। 2 রাকাত নামাজ কিভাবে পড়েন ওইভাবে পড়বেন। 3 রাকাত ভেতরে উদ্দেশ্য করে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন, আবার 1 রাকাত পড়বেন। 1 রাকাত আগে যেভাবে পড়লেন ওইভাবে খালাস। অথবা আলাতুল 1 রাকাত শেষ, 2য় রাকাত শেষ,
মধ্যখানে কোনো বসাবসি নেই, আলাতুল উঠে যান, তৃতীয় রাকাত পড়েন, পড়ে এবার আপনি তাশাহুদ করে বাকি আপনি সালাম ফিরে দিয়ে নামাজ শেষ করেন। আর কুনুতের ব্যাপারটা তো বুঝলেন, শেষ রাকাতে জয় রাকাতেই পড়েন, 1 পড়েন আর 3 পড়েন আর 5 আর 7 আর 9 আর 11 শেষ রাকাতে গিয়ে কুনুত করবেন। আগে করেন, পরে করেন রুকু, ছাড়েন, পড়েন, হাত উঠান না উঠান সবগুলি বুঝে আসছে আপনাদের। 3 রাকাত আলাতুল, মধ্যখানে বসা চলবে না, যদি বসে যান তাহলে সালাম ফিরতে হবে। এবার কথা হলো তৃতীয়, এটা হলো বিশুদ্ধ, এটা হলো কি হাদিস সম্মত। মা আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতরে পড়েছেন, মধ্যখানে বসেন নাই।